ফাইনালি বন্ধুরা, গরিব মানুষের যেখানে কাজ সেখানে রেস্টের জায়গা। দেখতে পাচ্ছেন আমি বালুর বস্তার উপরে শুয়ে একটু আরাম করতেছি। তো আপনারা হয়তো বুঝতে পারবেন না, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন গরিব মানুষের কতটুকু কষ্ট করে টাকা কামাতে হয়। আসসালামু আলাইকুম, আবার আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে, দেখতে পাচ্ছেন কত রোদ উঠছে। এই রোদের মধ্যে আমরা গরিব মানুষেরা কত কষ্টে কাজ করি। তো আপনারা হয়তো বুঝতে পারবেন না, সেটা গরিব মানুষে জানে রোদের মধ্যে কাজ করতে কতটুকু কষ্ট হয়। তো সেটা আমি বুঝি। দেখতে পাচ্ছ গেঞ্জি আমার কাঁধে, কিসের জন্য? আমার শরীরে কোনো কাপড় নাই, কিসের জন্য? রোদের জন্য থাকা যাচ্ছে না। সেই জন্য আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই। 40 ডিগ্রি সেলসিয়াস মোটামুটি রোদ উঠে গেছে। তো সেই জন্য দেখতে পাচ্ছেন এগুলি সিমেন্টের ভেন্টিলেটার, এগুলি দিয়ে কাজ করি আমি। বহুত পরিশ্রমের কাজ হয়। তো আপনারা হয়তো যারা সিমেন্টের কাজ করে অবশ্যই বুঝতে পারবেন কত কষ্টের কাজ। কিন্তু গরিব মানুষের তো উপায় নাই, পেটে তো খিদে দিতে হবে। সেজন্য রোদ ঝড়ি বৃষ্টি দেখলে তো আমাদের হবে না, কিছু তো খাবার জন্য তো কিছু জোগাড় করতেই হবে। সেই জন্য আমরা কষ্ট হলেও রোদে হলেও কাজ করতেই হবে আমাদের। গরিব মানুষের রুজি রোজগার এইটা। ফাইনালি বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া শেষ আমার। এখন রেস্টে আছি ছায়ায়। দেখতে পাচ্ছ আমার উপরে একটা ছোট্ট একটা ছাপড়া আছে, সেই ছাপড়ার নিচে আমি একটু রেস্ট করতেছি। রাস্তা দিয়ে গাড়ি যেতেছে, আমি রাস্তার কিনারও বসে রয়েছি। আমি তো গরিব মানুষের তো এইটাই, যেখানে সেখানে রেস্ট করতেই হয়। আমার সেরকম বিছানাও নাই সেখানে যে একটু আরাম করব। দেখতে পাচ্ছ পিছনে আমার টুকটুকি যাইতেছে। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। কি বলবো আর তোমাদেরকে, গরিব মানুষের এটাই জীবন, এটাই আমার সুন্দর জীবন। তো আজকের ব্লগটা এতটুকুই।